হ্যালো বন্ধুরা, শুভ সকাল। দেখো আমি কত কিছু নিয়ে বসে গেছি, তোমাদের দাদা বাজার থেকে চলে এসছে। তো আজকে দেখো এত যা গরম পড়েছে, কোথাও বেরোতে ইচ্ছা করলো না। যেহেতু আজকে ষষ্ঠীর দিন, কোথাও যাবো না বলে কি খাওয়া দাওয়া হবে না? তো দেখো কি নিয়ে এসছে, এই দেখো চিংড়ি মাছ। দেখেছো? এই চিংড়ি মাছটা দিয়ে কি হবে জানো? হুম? দেখো বলে দিচ্ছি। এই দেখো নারকেল কুড়িয়ে রেখেছি। এবার বুঝতেই পারছো চিংড়ি মাছ দিয়ে নারকেল দিয়ে কী হয়। তো সেই চিংড়ি মাছের মালাইকারি করব। আর এনেছে দেখো ইলিশ মাছ। হ্যাঁ, পরিমাণে কম, কারণ যেহেতু আমরা মানুষ বেশি নই, জানো তোমরা সবাই। তো এই জন্য ইলিশ মাছ এনেছে আর চিংড়ি মাছ এনেছে। তো আজকে চিংড়ি মাছের মালাইকারি করব। আর এই ইলিশটাকে একটু ভাবছি কী দিয়ে করা যায়। তো যাই হোক, রান্নাবান্না তো তোড়জোড় করবো। আর কাঁচা আম এনেছে, আম দিয়ে হচ্ছে তোমার চাটনি হবে। হ্যাঁ, আর কিছু একটু ভাজা টাজা করবো। আর মিষ্টি দই ফল তো থাকবেই। আর একটা জিনিসও তোমাদের পরে দেখাবো, পরের ভিডিওতে। আগে রান্নাবান্না করে গুছিয়ে গেছি আমি। তো তোমরা দেখতে থাকো, আমার ভিডিও কেমন লাগে সেটা বলো, আর লাইক কমেন্ট শেয়ার করো। ততক্ষণ আমি সব কিছু গুছিয়ে টুছিয়ে রান্না করে তোমাদের সামনে আসছি, ঠিক আছে? তো আজকে খাওয়া দাওয়াটা একটু জমিয়ে করতে হবে, ঠিক আছে? যেহেতু ষষ্ঠীর রান্নাবান্না, বুঝতেই পারছো। তো চলো আমি রান্নাবান্নার দিকে ঢুকে যাই, তারপর তোমাদের সাথে এসে আবার গল্প করবো, কেমন? টাটা, ভালো থেকো সবাই। তোমরা কে কে যাচ্ছ ষষ্ঠী খেতে সেটাও একটু জানিও, ঠিক আছে? দেখো ছেলে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ। তো টাটা, রাখি, হ্যাঁ।